হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। এটা রেগুলারের কথা বলতেই হয়, কোনো ব্লগে আর বলতে ইচ্ছে করে না আমি খারাপ আছি। এখন বাজে প্রায় 11:30। হ্যাঁ, সকাল 11:30। সকাল থেকে ওঠার ক্ষমতা হয়নি, প্রচুর মাথার যন্ত্রণা, সেই কারণে আমি একদমই বিছানা ছেড়ে উঠতে পারিনি। দেখছো চোখ মুখ পুরো ফুলে গেছে, তাকাতে একদম ইচ্ছে করছে না, ফোন ভালো লাগছে না, আর আমার এই মাথার যন্ত্রণাতে আমার কিচ্ছু ভালো লাগে না, খাওয়া দাওয়া কিচ্ছু না, আমি খাইও না পর্যন্ত। তো ঘুমটা ভাঙলো একটা ফোনে, কারণ একটা পার্সেল এসছে। তো আমি বিছানা থেকে উঠেই পার্সেলটা নিতে চলে এসেছি, কারণ পার্সেলটা তো নিতে হবে, না হলে হবে না। তারা কি আর শুনবে আমার মাথার যন্ত্রণা? তো দেখো চলে এসছেন এখানে আমাকে পার্সেলটা দেওয়ার জন্য। পার্সেলটা রিসিভ করে নিই। একটা নাইকা থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটারই পার্সেল এসছে। পার্সেলটা আমি এখানে রিসিভ করে নিয়েছি, করে নিয়ে চলো যাই। এবার একটু মুখ টুক ধুয়ে তারপরে একটু কিছু খেতে হবে। মাথাটা প্রচুর যন্ত্রণা হচ্ছে, আর মাথার জানি না এটা কিসের সমস্যা। যখন এই মাথার যন্ত্রণা হয় তখন আমার কোনো কিছু ভালো লাগে না, মনে হয় চুপটি করে শুয়ে থাকি, তাকাতে ইচ্ছে করে না, ফোন তো একদমই ভালো লাগে না, মানে খুব এমার্জেন্সি কল ছাড়া তো কল রিসিভও করতে ইচ্ছে করে না, এই রকম কন্ডিশন। তো নিয়ে চলে এলাম, এবার একটু কিছু খেতে হবে। তো ভাবছি একটা গ্যাসের ওষুধ খেয়েছি খালি পেটে, খেয়ে নিয়ে মুখ টুক ধুয়ে তারপরে একটুখানি হরলিক্স করেছিলাম আর দুটো বিস্কিট। একটু গরম কিছু খেলে যদি ভালো লাগে এটা ভেবেই একটুখানি পাতলা করে হরলিক্সটা করেছিলাম। বুঝতে তো পারি না কি থেকে মাথাটা যন্ত্রণা করে, তবে গ্যাস থেকে মাথা যন্ত্রণা হয় না, এটা আমার কি প্রবলেম আমি জানিও না, বুঝতেও পারি না। এটা নিয়ে আমি সেভাবে যে খুব চেক আপ করিয়েছি এরকমও না, ডক্টরকে বলেন যে গ্যাস থেকে এরকম ব্যাপারটাই হয়ে গেছে। যখন এই মাথার যন্ত্রণা হয়, তোমরা আমার আগের ভিডিওতেও দেখবে, খুব যন্ত্রণা, এই যে মাথার উপরে মনে হচ্ছে যেন একটা কিছু দিয়ে কেউ মারছে, এত যন্ত্রণা হয়। তো ভালো লাগছে না, এখন আমি গিয়ে কিন্তু আবার শুয়ে পড়বো, কারণ আমার এই মাথার যন্ত্রণা যখন হয় আমার কিছু ভালো লাগে না, চুপটি করে শুয়ে থাকাটাই ভালো মনে হয়। সারাদিনে আর কোনো কাজই করিনি, তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করলাম, আর সেরকম কিছু করতে পারিনি, আবারও আমি শুয়ে পড়ি। তো সারাদিন এইভাবেই কেটে যায়। একটুখানি উঠে খেয়েছিলাম, সন্ধ্যাবেলায় একটুখানি বেরিয়েছিলাম ওষুধ আনতে, তো ফেরার পথে দেখলাম এরকম একটা মাদুর পড়ে রয়েছে, সেটা কার জানি না, তো যাই হোক পড়ে আছে। আমি আর কাকে ডেকে বলবো, আমি সেভাবে কাউকে চিনিও না, জানিও না, বলার মতো কাউকে নেই। উপরের জেঠিমাকে বলেছি, উনি বললেন যে পাশের ওদের নাকি পড়ে যায়, তো সেরকমই ব্যাপারটা, ওনাকে বলেছে উনি নিয়ে যাবেন। তো চলো যাই, ঘরের ভেতরে যাই। ঢোকার পথে দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রুমে এসে হাত মুখ ধুয়ে সন্ধে দেখিয়ে কফি নিয়ে বসেছি। একটু আমি ব্ল্যাক কফি মানে এরকম খেতেই আমার ভালো লাগে, কোনো সুগার কিন্তু আমি ইউজ করি না, মানে সুগার ফ্রি বলতে পারো। তো এরকম খেতে ভালো লাগে, গরম গরম কিছু একটু খেলে ভালো লাগবে। তো সেই জন্য সন্ধ্যাবেলায় একটু নিয়ে বসে পড়েছি, একটু খেয়ে নিয়ে তারপরে সবাই ঘাড় টাড়গুলো ব্যথা করতে থাকে, ভালো লাগে না। তার সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটু কাঁঠালের বীজ রয়ে গেছিলো, তো সেগুলো একটু পরিষ্কার করে নেব। এই ব্লগটা তোমরা যেটা দেখছো এটা বেশ কিছু দিনের ব্লগ, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই একটু লেটেই শেয়ার করলাম। আমার সবসময় সবটা তোমাদের সাথে টাইমলি শেয়ার করা হয় না, চেষ্টা করি ডেলি ব্লগগুলো রেগুলার আপলোড করার, কিন্তু এই ব্লগটা অনেক দিনের থেকে গিয়েছিল। তো যাই হোক, এগুলো ছাড়িয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া করে আমি আবারও শুয়ে পড়বো, কারণ আজকে সারাটা দিন শুয়েই কেটে গেল। তোমরা কি রকম কাটালে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।